আসসালামু আলাইকুম। কাছাকাছি সময়ে যদি একাধিক পরীক্ষা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সে বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। যেমন ধরেন, আমরা কিন্তু সবাই মোটামুটি নিজেদের মতো রুটিন করে হোক বা কোনো কোচিং সেন্টারে হোক, যেকোনো আমাদের কিন্তু একটা রুটিন থাকে, যে রুটিন অনুযায়ী আমরা ধাপে ধাপে পড়াশোনা করে এগিয়ে যাই সামনের দিকে। কিন্তু হুট করে ধরেন অন্য একটা পরীক্ষা চলে আসছে। এখন তখন কিন্তু আপনার এই রুটিন ফলো করাটা একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে করণীয় কি? এখন আমাদের সামনে যে পরীক্ষাগুলো, আমরা যারা 46 বিসিএস লিখিত দিব, তারা সেটাকে ফোকাস করে পড়াশোনা করছি। আর যাদের 46 নেই, তারা মূলত 47-এর জন্য পড়াশোনা করছি। এর বাইরেও বিশাল একটা অংশ আছে যারা 22 সাল ভিত্তিক ব্যাংক প্রিলিমিনারির জন্য পড়াশোনা করছে। অনেকের ভাইবা আছে, অনেকের রিটেন আছে। তো এই যে এত 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 পরীক্ষা, সো আমরা ধরে নেই যে আমরা হয় একটা ব্যাংকের রুটিন ফলো করছি, অথবা বিসিএস 47 বিসিএস বা 46 বিসিএস লিখিতের জন্য পড়াশোনা করছি। এখন এর মাঝখানে ধরেন আপনার একটা ভাইবা চলে আসলো নেক্সট উইকে, যে সামনের সপ্তাহে আপনার একটা ভাইবা আছে। এখন এখন আমি কি করব? যে আমি যে 46 বিসিএস লিখিতর জন্য পড়তেছি বা 47 বিসিএস প্রিলিমিনারির জন্য পড়তেছি, সেই পড়াটাকে আমি স্টপ রাখবো, রেখে কি আমি শুধুমাত্র টোটালি ভাইবার জন্য পড়াশোনা করব? তো সেটা করা যায়। করলে সমস্যাটা যেটা হয়, যে ধরেন আপনি একটা কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছিলেন আপনার ওই রুটিন অনুযায়ী, সেখানে আপনার একটা গ্যাপ পড়ে যায়। আবার আপনার তো ভাইবা দিতে হবে, ভাইবার জন্য না পড়েও তো আপনি ডিরেক্টলি ভাইবাতে বসতে পারেন না। তো আমাদের এই সব সময়গুলোতে একটা ব্যালেন্স করতে হবে, যে কি আপনি আপনার যে রেগুলার পড়াশোনাটা সেটা করে যান। আর ভাইবার জন্য যে ধরেন বিসিএস এ 200 নম্বর, এছাড়া কিন্তু নর্মালি সব পরীক্ষাতেই দেখা যায় যে 200 মার্কের রিটেন ছিল, 25 মার্কের ভাইবা। ভাইবার নাম্বারটা কিন্তু কম। আর ভাইবার প্রস্তুতিটাও কিন্তু ধরতে গেলে অনেক অনেক কিছু, যে কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারে। আবার কিন্তু মেইন ফোকাসটা কিন্তু লিমিটেড। যেমন ধরেন, ভাইবাতে আমরা নর্মালি আমাদের ডিপার্টমেন্ট, মানে আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হয়, যেখানে ভাইবা দিতে যাচ্ছেন সেটা সম্পর্কে, আপনার এলাকা সম্পর্কে, এরকম টুকটাক জিনিস। সো এইটা হচ্ছে আপনি এক সপ্তাহের আগে, এক সপ্তাহের আগেও যদি জানতে পারেন যে এক সপ্তাহ পরে আপনার ভাইবা, তখনও যদি একটু একটু করে প্রতিদিন একটু একটু করে আধা ঘন্টা 1 ঘন্টা করে নোট করে করে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু হয়ে যায়। তো আপনারা কি করবেন? আপনি যে রুটিন ফলো করতেছেন সেটাতে স্টিক থাকবেন, থেকে যে পরীক্ষাটা ভাইবা থাকলে ওই ভাইবার জন্য আপনি পাশাপাশি, এই পড়ার পাশাপাশি হচ্ছে একটু একটু করে প্রস্তুতি নেবেন। ভাইবার হয়তো একদিন 2 দিন আগে আপনি টোটালি ভাইবার জন্য পড়াশোনা করলেন, কিন্তু একটা পরীক্ষার ডেট পাইলেন, পেয়ে হচ্ছে অন্য সবকিছু ছেড়ে ওইটাতে ফোকাস করলেন। এখন দেখা গেল ওইটাতে হলো না, আবার আপনার এই রুটিনটাও আর ফলো করা হচ্ছে না, তখন আপনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। এটা গেল ভাইবা। যদি এখন ধরেন অন্য অন্য একটা পরীক্ষা আছে, আপনার ধরা যাক যে এক সপ্তাহ পর আপনার একটা লিখিত পরীক্ষা আছে। আপনি এখন প্রিলি রুটিন ফলো করে পড়তেছেন, কিন্তু মাঝখানে আপনার একটা রিটেন পরীক্ষা ডেট পড়ে গেল, একটা একদিনের একটা লিখিত পরীক্ষা আছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে যে পোস্টে আপনার লিখিত পরীক্ষা, আপনি ওই পোস্টের বিগত সব বছরের প্রশ্ন দেখেন, দেখে হচ্ছে আপনি নিজেকে প্রস্তুত করেন। আর ধরেন তখন একটু আপনার লিখিততে ফোকাস দিতে হবে, যে আপনার এক সপ্তাহ বা 10 দিন পর একটা যেহেতু লিখিত পরীক্ষা আছে, আপনি এখন শুধু প্রিলিমিনারি পড়ে গেলে তো হবে না, ওই লিখিতটাতে পাশ করতে হবে। এই জন্য লিখিততে ইম্পোর্ট দিতে হবে। আর লিখিতর বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে কোনো পরীক্ষা আপনার চাকরি হওয়ার কিন্তু মূল যে জায়গাটা, সবচেয়ে বেশি যে নম্বরটা ক্যারি করে, সেটা কিন্তু লিখিত পরীক্ষা। আপনি দেখেন বিসিএস 900 নম্বরে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, 200 নম্বরে ভাইবা। বাংলাদেশ ব্যাংকের এডি সহ কম্বাইন্ড ব্যাংকের ক্ষেত্রে দেখেন 200 মার্কের লিখিত, 25 মার্কের ভাইবা। তো ম্যাক্সিমাম জবেই হচ্ছে আপনার দেখবেন লিখিতটার উপরই আপনার চাকরিটা নির্ভর করে। সেজন্য লিখিত প্রস্তুতিটা, যখন আপনার সামনে কোনো লিখিত পরীক্ষা থাকবে, তখন আপনার লিখিতটাকে অবশ্যই অবশ্যই ফোকাস করতে হবে। আবার ধরেন হচ্ছে আপনি তো প্রিলিমিনারির জন্য পড়তেছেন, সামনে অন্য একটা, আপনি বিসিএস প্রিলিমিনারির জন্য পড়তেছেন, সামনে আপনার একটা ব্যাংকের প্রিলিমিনারি আছে, অথবা আপনার বিসিআইসি বা যে কোনো একটা কিছুর প্রিলিমিনারি আছে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনারা রুটিন চেঞ্জ করার দরকার নেই, আপনি আপনার রুটিন অনুযায়ী পড়ে যান। সামনে যে প্রিলিটা আছে ওইটার শুধু বিগত বছরের সব প্রশ্ন সলভ করে যান। কারণ দেখেন, আমরা যখন বিসিএস এর প্রিপারেশন নিই, বাংলা, ইংরেজি, গণিত, জিকে, আইসিটি, এই জিনিসগুলো কিন্তু কমন। যে কোনো প্রিলিমিনারিতে কিন্তু এই জিনিসগুলো লাগে। হয়তো বাংলা ইংলিশ একটু ডিফারেন্ট হয় আইবি এর করা বা অন্য ফ্যাকাল্টির করা প্রশ্নে, কিন্তু বিসিএস এর প্রিপারেশন নিলে কিন্তু আপনার দেখা যায় সবকিছু সম্পর্কেই হচ্ছে আপনার একটা ভালো আইডিয়া থাকে এই প্রিপারেশন দিয়ে। আর বিসিএস এর প্রশ্ন যখন আপনি সলভ করেন, তখন অন্য অন্য যে কোনো
চাকরি পরীক্ষারই কিন্তু বাংলা, ইংলিশ, জিকে অনেক কিছুই আপনার কভার হয়ে যায়। তো আমি যদি সাম আপ করি যে আপনার যদি দেখা যায় যে অনেকগুলো পরীক্ষা আছে, এখন আমি একটা রুটিন ফলো করতেছি, সামনে আরো অনেকগুলো পরীক্ষা আছে, সামনের সপ্তাহে একটা, পরের সপ্তাহে আরেকটা, আমি পড়তেছি প্রিলির জন্য, সামনে আমার একটা রিটেন চলে আসতেছে, ভাইবা চলে আসতেছে, সেজন্য প্যানিক হওয়ার কিছুই নেই। ওইটা আপনি আপনার রুটিনটাও ফলো করে যান, পাশাপাশি হচ্ছে ভাইবা আর এই রিটেন যেটাই থাকুক সেটার জন্য হচ্ছে একটু একটু করে পড়বেন। মানে একদম সবকিছু তালগোল পাকানোর কিছু নাই। আপনি যেটা পড়তেছেন সেটাও কাজে লাগবে। আপনি প্রিলির জন্য পড়তেছেন, অন্য একটা প্রিলি থাকলে আপনার এই প্রিলির পড়া কাজে লাগবে না, এরকম তো না। আপনি ধরেন বাংলা বাংলা পড়তেছেন, আজকে আজকে আপনি আপনার বাংলা পড়ার কথা, এখন আপনার সামনে রুটিন দিয়ে দিছে যে আপনি বিসিএস এর বাংলা পড়তেছেন, কিন্তু এক সপ্তাহ পর আপনার ব্যাংকের হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তো আপনার এই যে বিসিএস এর জন্য যে বাংলা পড়তেছেন সেটা কি আপনার ব্যাংকের প্রিলিতে কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। সো বিসিএস ব্যাংক যে রুটিনই ফলো করেন সেই রুটিনের পাশাপাশি ডেট দিলে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাবেন, তাহলে ইনশাল্লাহ পাশ করতে পারবেন। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। বাই বাই।